আল্লাহ পাক নবীর ওপর হুকুম করে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ-দাদারা, মায়েরা, বোনেরা, ভগিরা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক নবীর ওপর হুকুম করে দিলেন। 40 বছর বয়সে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক নবীকে হুকুম দিয়ে দিলেন, ও এবার আপনি দিনের খেদমত করেন, এবার আপনি দিনের দাওয়াতখানা শুরু করেন। 40 বছর বয়সে আল্লাহ পাক হুকুম দিয়ে 3টে বছর হুকুম ছিল, 3টে বছর হুকুম ছিল নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, নিজের করিব রিশতেদারদের মধ্যে দিনের খেদমতখানা করেন, দিনের দাওয়াত পৌঁছে দেন। মোট 23টা বছর আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়েছেন, দিনের খেদমত করেছেন। 23টা বছরের মধ্যে 13 বছর মক্কা শরীফে দিনের দাওয়াত দিলেন, 10টা বছর মদিনা শরীফে। ও যুবক, আল্লাহ নবীকে আল্লাহ পাক 40 বছর বয়সে হুকুম করে দিলেন, আপনি দিনের দাওয়াত শুরু করেন। 3 বছর লুকিয়ে লুকিয়ে আল্লাহর তরফ থেকে একটা হুকুম ছিল, নিজের করিব রিশতেদারদের মধ্যে আপনি দিন পৌঁছে দেন। এখন আমাদের সমাজে একটা কথা চলে, আমাদের নবী নাকি 40 বছরের নবী হয়েছে। নবী যদি 40 বছরের নবী হন, এই 40টা বছরের আগে আমাদের নবী তাহলে কি ছিলেন? বুঝতে পারেন? কেউ কেউ বলে নবী 40 বছরের নবী, আমাদের নবী তো তখনও নবী। সাহাবারা বলে, হুজুর আপনি কবে থেকে নবী? নবী বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমি নবী তখনও নবী যখন আদম নবী মাটি আর পানির মধ্যে, তারও আগে নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কবে থেকে নবী? যখন তখন ছিল না তখনও নবী। আল্লাহর নবী কবে থেকে নবী? যখন কবে ছিল না তখনও নবী। আল্লাহর নবী কখন থেকে নবী? যখন কখন ছিল না তখনও নবী। জোরে বলুন। বলবেন কেন? আল্লাহ পাকের কোন কাজের সূচনা বলতে পারবেন? কথা বলেন না। আল্লাহ পাকের কোন কাজের সূচনা বলতে পারবেন? যে কাজটা আল্লাহর সাথে নিসবত হবে ওর প্রথম বলতে পারবেন। কেন? আমার আল্লাহ অনন্ত অসীম, তার শুরুও নাই শেষও নাই। জোরে বলুন। আল্লাহ শুরুও নাই শেষও নাই। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 56 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু আমার সমস্ত ফেরেশতা কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখান থেকে বুঝে যাচ্ছে আল্লাহ পাকের এমন একটা ফেরেশতা নাই যিনি নবীর উপর দরুদ শরীফ পড়ে না। পড়ে ফেলেছেন নয়, পড়বে নয়, পড়ে, কন্টিনিউয়াস চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর উপর দরুদ ফেরেশতা পড়ে দিয়েছেন, না না পড়বে, না না পড়েন, আর সব সময় চলছে রানিং। সুবহানাল্লাহ বলে। আল্লাহর এমন একটা ফেরেশতা না যিনি আমাদের নবীর উপর দরুদ পড়েন না। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাক নিজে বলছেন, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ কি করে? ইসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়ে। এবার আল্লাহ পাক বলছেন আমি নবীর উপর দরুদ পড়ি। আল্লাহর সাথে যখন দরুদের এই আলফাজটা যখন নিসবত হবে, তখন দরুদের মানে পাল্টে যাবে। তখন দরুদের মানে হবে সব সময় আল্লাহ পাক নবী পাকের জিকিরটা আলা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? নিসবত যেদিকে হবে, আমরা বাংলায় বলি কেমন আছিস, কেমন আছো, কেমন আছেন, 3টে পার্ট আছে, কিন্তু ইংরেজিতে 3টা না, একটাই আছে। হাউ আর ইউ, বন্ধুকে বলে হাউ আর ইউ, সিনিয়র একটা ভাইকে বলে হাউ আর ইউ, বাপকে বলে হাউ আর ইউ। যেদিকে নিসবত হয়, বন্ধুকে যখন বলে হাউ আর ইউ, তখন এর বাংলার এ হবে কেমন আছিস রে। সিনিয়রকে যখন বলে হাউ আর ইউ, কেমন আছো, বাপকে যখন বলে হাউ আর ইউ, কেমন আছেন, বাপকে আর বলো না কেমন আছিস। কত বলেন? শব্দ একটা, শব্দ একটা, নিসবত যেদিকে হচ্ছে মানে পাল্টে যাচ্ছে। ইসাল্লু ফেরেশতার সাথে নিসবত হলে মানে আলাদা, আল্লাহর সাথে নিসবত হলে মানে আলাদা। আল্লাহর সাথে যখন এর নিসবত করে মানে তুলবে, তখন এর অর্থ হবে আল্লাহ পাক সব সময়
নবীর দরজাকে আলা করতেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যারা কোরআন শরীফের অপর আরেক জায়গায় আল্লাহ জিকির করেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন সুবহানাল্লাহ বলবেন না হাবিব। এখানে একটা মজার বিষয় আছে, ওয়া রাফা'না লাকা, লাকা শব্দের অর্থ হলো জন্য, ওয়া রাফা'না লাকা যিকরাক। সানাউল্লাহ সিদ্দিকী আপনাদের এই বীরা জয়পুর এলাকায় এসেছে, এই পাশে সেই মুফতি আলাউদ্দিন সাহেব, আচ্ছা কদিন আগে দেখা হলো, সেই গমকলের ওই দিকে জলসায় গিয়েছিলাম, ভেতরটায় উনি ছিলেন এসছে। আমার পরে হুজুর কেবলা উঠলেন ওই রাস্তা বিরাট ওই পাশটায়, কি গ্রামটার নাম বলে যাচ্ছে, নারায়ণপুর। আমার আব্বা হুজুর উঠলেন, ছিলেন অসুস্থতায় যে পায়ে একটুখানি অসুবিধা, আল্লাহ সুস্থ রাখেন বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখেন বলুন আল্লাহুম্মা আমিন। সানাউল্লাহ সিদ্দিকী আপনার গ্রামে এসেছে একটা যুবক ছেলে, ভাইজান এই গ্রামে আসলেন যদি একটু বাড়িটাই যাতে নতুন ঘর করেছে একটু খুশি হলাম। আরেকটা ছেলে ছুটে, ভাইজান কি গো তুমি আবার কি বলবে, এই ঘরটা খালি আপনি আজকে আসবেন বলে আপনার ভালোবাসা রাত দিন মিস্ত্রি লাগিয়ে কমপ্লিট করেছি, একটু তো আপনাকে যেতেই হবে। এই দুজনে বলাটা এক না আলাদা, দুজনেরই নতুন ঘর, দুজনেই আশা করেছে, দুজনেই ভাইজান করে ডাকছে, দুজনের বলাটা কিন্তু আলাদা। একজন নতুন ঘর করেছে গ্রামে, আমাকে দেখে একটু আশা হয়েছে, আর একজন আমাকে ওনার বাড়িতে নিয়ে যাবে বলে রাত দিন এক করে আমার খাতিরে ঘরটা রেডি করেছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার জিকির আলা করেছি। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার খাতিরে আপনার জিকির আলা, বলুন আলহামদুলিল্লাহ। নবীর জিকিরকে আল্লাহ এত আলা করেছেন, নবীর শহরের কসম আল্লাহ খেয়েছেন, নবীর শহরের কসম আল্লাহ, ওয়াহাজাল বালাদিল আমিন, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ আমার নবীর শহরের কসম খেয়েছে, হাবিব আমি আল্লাহ আপনার শহরের কসম খেলাম। সূরা ৩ আল্লাহ বলেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন ওয়াউলিল কাসাম, ওয়াউলিল কাসাম। হাবিব আমি আল্লাহ আপনার খাতিরে আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর জিকির এতটাই আলা, ঠান্ডা লেগেছে নবীর চাদর জড়িয়ে আল্লাহ আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলে সুবহানাল্লাহ। কোথায় আদর করে ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কোথায় আদর করে ডেকেছেন তোহা, তো কোথায় ডেকেছেন ইয়াসিন, কোথায় আবার আদর করে বললেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, বলুন না সুবহানাল্লাহ। আবার কোথায় আদর করে বলে দিলেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সিরাজাম মুনীর, বলুন আলহামদুলিল্লাহ। আবার কোথায় নবীর ভালোবাসা আল্লাহ পাক আদর করে বলে দিলেন, কোরআন শরীফ সূরা আহজাব 22 পারা 6 নম্বর আয়াত, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সুবহানাল্লাহ বলবেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার হাবিব মুমিনের কাছে, মুমিন নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, সুবহানাল্লাহ বলবেন না। ওয়াজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে বলি না মা আয়েশা, মা খাদিজা, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহুন্না, এটা আল্লাহ পাক কোরআনে বলেছে আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনের মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবী, সেই নবী, সেই নবী তানার যে জিকির কবে থেকে শুরু হয়েছে সূচনায় বলতে পারবো না, কেন জিকির শুরু করেছেন আল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী 40 বছরের নবী নয়, নবী তো তখনও নবী যখন দুনিয়ায় হয়। কোরআন শরীফ সূরা আল ইমরান 81 নম্বর আয়াত, আল্লাহ আলামে আরওয়াহ, আল্লাহ দুটো মাহফিল করে, রূহের বহু বচন হলো আরওয়াহ, রূহের বহু বচন আরওয়াহ। আলামে আরওয়াহতে আল্লাহ একবার আমাদের রূহগুলোকে জড়ো করেছে, আমার রূহ, আপনার রূহ, আমাদের রূহ, কিয়ামত পর্যন্ত যতজনের রূহ আসবে সব আল্লাহ জড়ো করলেন করে। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না? আপনার রূহ বলেছিল, আমার রূহ বলেছিল, সবার রূহ কিয়ামত পর্যন্ত সবার রূহ এক বাক্যে বলেছিল ক্বালু, মানে সবাই বলেছিল কি বালা, আল্লাহ আপনি আমাদের রব, বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল আম।
আলামে আরওয়াহাত আল্লাহ খাস মজলিস করেছিলেন খালি নবীদের রূহগুলোকে নিয়ে। এটি স্পেশাল মজলিস হয়েছিল। সূরা আল ইমরান 81 নম্বর আয়াতে এসেছে, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ। জোরে বলবেন। আল্লাহ আলামে আরওয়াহাতে নবীদের রূহগুলোকে জড়ো করে জিজ্ঞাসা করতেন, ওয়াদা করাচ্ছেন, দুনিয়ায় পাঠাবো, হিকমত দেবো, কিতাব দেবো। হুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম, তারপরে আমি আল্লাহ একটা নবী পাঠাবো সত্যতা প্রমাণের জন্য। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুহু, তিনি যদি আপনাদের জামানায় যায় তাদের উপর আপনারা ঈমান আনবেন, সর্বদিক দিয়ে তার খিদমত করবেন। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আপনারা কি এই ওয়াদার উপর অঙ্গীবদ্ধ হচ্ছেন? সব নবীদের রূহেরা আলামে আরওয়াহাতে জবাব দিয়েছিল, ক্বালু আকরারনা, হ্যাঁ আল্লাহ আমরা ওয়াদা করলাম তিনি যদি আমাদের সময় আসে ঈমান আনবো, খিদমত করব। এবার আল্লাহ পাক বলেন ক্বালা, ইয়ানি ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ পাক বলেন ফাশহাদু, সাক্ষী থাকেন কারা? নবীদের রূহেরা। ফাশহাদু, সাক্ষী থাকেন, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ আমার হাবিবের বিষয়ে আপনাদের সাথে আমি আল্লাহ সাক্ষী হয়ে গেলাম। জোরে বলো সুবহানাল্লাহ। যখন দুনিয়ায় হয়নি আলামে আরওয়াহাতে আমার নবীর নবুয়তের চর্চা চলছে, জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 40 বছর আল্লাহ নবীর উপর হুকুম দিয়েছেন, নবী পাক দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা নবীকে মানছে না, নবীর বিরুদ্ধচারণ করছে, বলুন নাউযুবিল্লাহ, কিন্তু নবীর সাথে পারছে না। আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সন্তান দিয়ে দিলেন, আল্লাহ বা নবীকে ছেলে পাঠিয়ে দিলেন, আল্লাহ বা নবীর বাড়িতে আওলাদ দিয়ে দিলেন, আল্লাহ পাক একটা একটা করে ডেকে নিলেন, একটা একটা করে উঠিয়ে দিলেন। মক্কা জমিনে রেওয়াজ ছিল, মক্কা জমিনে প্রথা ছিল, কারণ পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলা হতো, তাকে আটকুরে বলা হতো, তাকে মাকতুউন নাসাল বলা হতো। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর আলোচনা করা করলে সাহাবারা দেখে বলে দিত, কাফেররা জানিয়ে দিত কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তো আটকুরে, সে তো আটকুরে, সে তো মাকতুউন নাসাল, তার তো কোনো আওলাদ নাই, তার তো কোনো সন্তান নাই। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সূরা নাযিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টা আয়াত বিশিষ্ট সূরা কাউসার নাযিল হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, ওয়া মা হাবিব ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আমি কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবীকে বলেছেন নিবংশ, যে নবী ওয়াজ সাহাবারা শুনতেন, বুঝতে না পারলে সাহাবারা আরজ করে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন, হুজুর এটা আমাদের দিকে ফেরেন। আর ইহুদিরা এই শব্দটা রাখালকে বলতো, নবী পাককে সাহাবারা ডাকতো যে শব্দ, ওই শব্দটা রাখালকে ইহুদিরা ডাকতো। আল্লাহ পাকের দরবারে পছন্দ হয়নি। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা, দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার তোরা আমার হাবিবকে আর রাইনা বলে ডাকবি না। বলুন সুবহানাল্লাহ। কি বলবে? আল্লাহ শিখাচ্ছেন, অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা, অকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ একটু আমাদের দিকে নজর করম করেন, একটু আমাদের দিকে ফেরেন, ওসমাউ জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন তো শাস্তি আযাব। আল্লাহ পাক
নবীকে শব্দ দিয়ে দুঃখ, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। খবরদার, লা তাকুলু রাইনা ওয়াকুলু উনজুরুনা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। মনে হয় আপনাদের আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে? মনে হয় আপনাদের? আল্লাহ কোরআন শরীফে 3টে আয়াত বিশিষ্ট সূরা দিয়ে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। বলবেন না? আল্লাহ পাক কি আগে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার? আল্লাহ পাক আগে কিন্তু নবীকে বলেন। নবীকে যখন নিবংশ বলেছে, আল্লাহ তো আগে আয়াতটা দিতে পারতেন, যারা আপনাকে নিবংশ বলে তারাই নিবংশ। আল্লাহ আগে নবীকে খুশি করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিলাম। বলুন সুবহানাল্লাহ। আবে কাউসারের মালিক আল্লাহ দুনিয়া থেকে নবীকে করে দিয়ে ঘোষণা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন না যে আবে কাউসারের পানি নবী আমাদের পান করাবেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নসিবে কবুল করে। বলুন আমিন। জোরে বলবেন না? জোরে বলা যাবে না? সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, साकियां कौसर करम फरमाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे। जोरे बोलो ना सुभानअल्लाह। इन्ना आ'ताइनाकाल काउसार। হাবিব, নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, রব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। কুরবানি কার জন্য? কুরবানি কার জন্য? একবার গিয়ে দেখে আসবি, এলাকার সবচেয়ে বড় গরুটা কিনেছি, মন থাকবে খাবার। কথা বলে না? কুরবানির সময় আমাদের গ্রামে দু একজন কি বলে, পাগল গরুটা একবার দেখে আসবে, লোক লাইন দিয়ে ফটো তুলছে। গরু কিনেছে, কত নিল চাচা? দামের কথা শুনছে কি করে? তাদের গরু আছে কিনা? আল্লাহ পাক কোরআন শরীফ বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। জোরে বলুন না সুবহানাল্লাহ। قل, হাবিব আপনি বলে দেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, সবই হবে আমার আল্লাহর জন্য। জোরে বলুন। নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, হায়াত আল্লাহর জন্য, মরণ আল্লাহর জন্য। এটাই হলো মুমিন। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক বলছেন, হাবিব, ওরা আপনাকে নিবংশ বলেছে। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি নিবংশ নয়, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুউন নাসাল, তারাই হলো লেজ কাটা। যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো মাকতুউন নাসাল, আপনি নয়। আমি আল্লাহ আপনাকে তো আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আটকাতে নবীকে পারছেন না। নবীকে হেফাজত করছেন কে? আল্লাহ পাক নবীর সাথে ওয়াদা করেছেন, ওয়াল্লাহু ইয়াসিবুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব। জোরে বলুন। জোরে বলা যাবে না? আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, ও যুবকেরা, আল্লাহ
আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবক, আল্লাহ নবী সাহাবাদের আবু জাহেল জানিয়ে দিল আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপো যদি সত্য নবী হয়, আমার ভাইপোকে গিয়ে জানিয়ে দে, আমার ভাইপো জানো ওর আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাজিল করে, আল্লাহ লানাত খানা দিয়ে দেয়। ও যুবক, আল্লাহ বা নবীকে সান্ত্বনা দিয়ে দিয়ে আল্লাহ বা নবীকে জানিয়ে দিয়ে আল্লাহ বা নবীর উপর কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দিলেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক আয়াতটা দিয়ে দিলেন ও নবী প্যারা আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন ওমা কানাল্লাহু লি'যিবহুম ওয়া আনতা ফীহি। ও নবী প্যারা আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন আলহামদুলিল্লাহ। কাফেররা বলছে তোদের নবী সত্য হলে নবীকে বন্যা, আল্লাহকে বলতে গজব দিতে। দেখি কেমন নবী, এই শব্দটা কেমন চিনা চিনা লাগছে। তোদের হুজুরের এতই কারামতি হলে বন্যা আমার হাতটা বেঁকিয়ে দিতে মনে পড়ে। শব্দের মিল ভালো আছে। তোদের হুজুরের বিরুদ্ধে এত বলছে বন্যা, মুখটা বেঁকিয়ে দিতে। ক্ষমতার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলো সুবহানাল্লাহ। পালাবার রাস্তা নাই, হারে হারে বুঝবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নবীকে উহুদে তীর ছুঁড়েছিল, তীরটা নবীর নূরের দান্দান শরীফে লেগে নূরের দান্দান শহীদ হয়েছিল। লোহার হেলমেটে আঘাত করেছিল, হেলমেট ভেঙে লোহার টুকরো শির মুবারকে গিতে গিয়েছিল, ওদের হাতগুলি মেকে গিয়েছিল। নাউজুবিল্লাহ। যখন বদর উহুদের যুদ্ধ হয়, আল্লাহর ক্ষমতা মনে একটু কম ছিল। আস্তাগফিরুল্লাহ বলে তখন ভাই নবীর উপর আল্লাহ পাক ঠিক খুশি ছিলেন না। নাউজুবিল্লাহ বলে তাহলে দেখলো না। তোদের হুজুরকে বল, এত বলছি আমার হাতটা বেঁকাতে বল না। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, শিবা আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেন। যাবে কোথা? কাফেররা বলে নবী সত্য হলে বল আল্লাহকে বলতে গজব দিতে। আর আল্লাহ নবীকে বলতে হাবিব যেখানে আপনি থাকবেন গজব দেব না। সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বলবেন না। শুধু উত্তর 24 পরগনাটা আলাম না, পশ্চিমবঙ্গটা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আরো আছে। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। কেন? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। সুবহানাল্লাহ বলবেন না। চাঁদ আছে, চাঁদ, অসংখ্য তারা। নাসা বলে একটা সংস্থা আছে, নাসা বলে একটা সংস্থা, তারাও বলতে পারে না যে কত তারা আছে। গ্রহ আছে, গ্যালাক্সি আছে, গ্যালাক্সি। নাসা ওদের টাওয়ারের বাইরে কত গ্রহ, কত গ্যালাক্সি, কত তারা ওদের টাওয়ারের বাইরে। আমাদের নবীকে আল্লাহ সবকিছুর জন্য আল্লাহ রহমত করে দিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। নবী এত বড় রহমতের নবী।